বছরের শুরুতে বিশেষ করে সন্তানদের ভর্তি নিয়ে যখন আমরা অনেক অভিভাবকরাই দৌড়ঝাঁপ শুরু করেছি, প্ল্যান পরিকল্পনা করছি, এই সময়টাতে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করতে চাই, শুরুতে আপনার সন্তান থেকে আপনি কি আশা করেন সে বিষয়টিকে ঠিক করেন। আপনি কি সন্তানকে শুধুমাত্র একটা টাকা পয়সার মেশিন হিসাবে দেখতে চান, নাকি একজন মানুষ হিসাবে দেখতে চান? এই সিদ্ধান্তটা আপনাকে আগে নিতে হবে। আপনি যদি মনে করেন যে আমার সন্তান সে ভালো ক্যারিয়ার গড়বে, এখানে ক্যারিয়ার বলতে সামাজিক একটা অবস্থান হবে আর অনেক টাকা পয়সা কামাবো, যেটা আমার সুখ স্বাচ্ছন্দ্যের কারণ হবে, যেটা আমার সমাজে ভাবমূর্তি উজ্জ্বল করার কারণ হবে, এরকম কিছু আমি চাই, তাহলে তার রুট একটা। আর যদি বলেন যে না, আমার সন্তানটা মানুষ হোক, অমানুষ না হোক, ভালো মানুষ হোক, খারাপ মানুষ না হোক, এটা আমার প্রধান টার্গেট। এর পাশাপাশি সে ভালো ক্যারিয়ার গড়ে তুলুক, ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, ভালো আলেম হোক, ভালো প্রতিষ্ঠিত মানুষ হোক, সেটা আমি চাই, তাহলে তার রুট আরেকটা। আমি একটি কথা প্রায় বলার চেষ্টা করি যে আমাদের এই সমাজে বেশিরভাগ বাবা মা চায় আমার সন্তান থাকুক দুধে ভাতে, বাস, ফুল স্টপ, দাড়ি, আর কিছু চাওয়া নেই। চাওয়াই এটা যে আমার সন্তান কিসে থাকুক, দুধে ভাতে থাকুক। সন্তান দুধে ভাতে থাকুক, এই চাওয়াটা দোষের না ভাই। আপনার সন্তানের দুধে ভাতে থাকার চাওয়া আপনার মধ্যে থাকুক, কিন্তু তার পাশাপাশি এটাও থাকুক, বরং এটাকে আপনি অগ্রাধিকার দিয়ে ভাবুন যে আমার সন্তান যেন মানুষ হয়ে বেঁচে থাকে, ও যেন ঘুষখোর না হয়, ও যেন সুদখোর না হয়, ও যেন সন্ত্রাসী না হয়, সে যেন চিটার বাটপার না হয়, সে যেন কারো হক মারার মতো মানুষ না হয়, সে যেন কারো কষ্টের কারণ না হয়, সে যেন ভালো মুসলমান হয়, সে যেন আল্লাহ ভীরু হয়, সে যেন মুত্তাকি পরহেজগার হয়, সে যেন কোরআন ও সুন্নাহকে চিনে, এইটা থাকুক। পাশাপাশি সে তার ভালো ক্যারিয়ার গড়ে তুলুক, সে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হোক। এই চাওয়াটা চাওয়াটা দোষের নয় ভাইরা আমার। সন্তানের শুধু দুধভাতের চিন্তা যারা করেন, হয়তো সন্তান দুধভাত পেয়েও যায়, হয়তো ভালো লাইফ, লাক্সারিয়াস লাইফ সে পেয়েও যায়, কিন্তু ভালো মানুষ না হওয়ার ফলে সন্তানের ওই সুখময় স্বাচ্ছন্দ্যময় জীবন, তার ওই উন্নত ক্যারিয়ার বাবা মাকে আনন্দ দেয় না। বহু সন্তান আছে, অনেক প্রতিষ্ঠিত হয়েছে, অনেক ভালো জায়গায় গিয়েছে, অনেক বড় চেয়ারে বসেছে, অনেক টাকা পয়সা কামাচ্ছে, অনেক প্রতিষ্ঠিত মানুষ হয়েছে, কিন্তু বাবা মার চক্ষু শীতল হচ্ছে না, নয়ন জোড়াচ্ছে না সে সন্তানকে দিয়ে, কারণ সন্তান অমানুষ। সন্তান বাবা মার প্রতি দায়িত্বশীল না, ভাই বোনের প্রতি দায়িত্বশীল না, সন্তানের ভিতরে তাকওয়ার ঘাটতি আছে, সন্তানের মধ্যে ঈমান আমলের ঘাটতি আছে। এই সন্তান বাবা মার চক্ষু জোড়ানো, নয়ন জোড়ানো, চক্ষু শীতলকারী সন্তান হতে পারেনি। তাহলে সন্তান শুধু দুধে ভাতে থাকলে, সন্তান শুধু ভালো জায়গায় চলে গেলেই সেটা আপনার শান্তি, আপনার সুখ, আপনার প্রশান্তির কারণ হবে না। সন্তান ভালো মানুষ হয়, পাশাপাশি তার যদি প্রতিষ্ঠিত সে হয় তখন